বোধহয় ববি হাকিমের আরো অনেকগুলো বাচ্চা হবে, নাহলে তো হবে না। আমার মনে হয় তিনি সে মুখে সেই কথাটা বলতে পারছেন না। তাই মেয়র হয়ে, মন্ত্রী হয়ে এত লজ্জাজনক কথা, একটা বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়া, মুসলমান সমাজকে শিক্ষিত এরা করতে চায় না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায় না, এরা শুধুমাত্র সন্তান উৎপাদন করে সংখ্যা গুরু হিন্দুদের ভারতবর্ষকে মুছে দিয়ে বাচ্চা পেড়ে তারা পার্লামেন্ট এবং বিধানসভা দখল করতে চায়। হুমায়ুন কবির বলেছিল হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী কদিন আগে বলেছিল হাম দো হামারে দো নয় আমারে চার, বাচ্চা বাড়াতে হবে। তারপর দাওয়াতে ইসলামের নিদান দেওয়া, অর্থাৎ মুসলিম ধর্মে ধর্মান্তরিত করতে চাওয়া ববি হাকিমের এই ইসলামের নামে এই উগ্রবাদী মন্তব্য সারা পৃথিবী দেখছে, পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। যে সনাতনী লেখক, কবি, বুদ্ধিজীবীরা চুপ করে আছেন, তারা সাবধান হন, তারা প্রতিবাদ করুন, নাহলে কালকে আপনি মুসলিম ধর্মে ধর্মান্তরিত করে দেবেন এই ববি হাকিমের হাত দ্বারা। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রান্সফার হবেন এই ববি হাকিমের হাতে। আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেলে মুসলিম, তাহলে বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গের অবস্থা? তাই তো করে তারা, আমি মনে করার কি আছে? মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোন দেশ কোনদিন সেকুলার নয়, কোনদিন অন্যান্য ধর্মকে তারা সম্মান করে না। চাইবো তাদের চৈতন্য হয়। কোনো কিছু করণীয় নয়, আন্তর্জাতিক নিয়ম আছে, আদালত আছে, সেখানে যাক, তারা পড়াশোনা করুক, আন্তর্জাতিক নিয়মগুলো জানুক, আজে বাজে কথা বলে সময় নষ্ট না করুক। আর সংখ্যালঘু নিপীড়নের কথা যদি অস্বীকারই করে থাকে, তাহলে এখন কেস দেখাচ্ছে, গ্রেপ্তারি দেখাচ্ছে। ওদের মিথ্যে কথা জেনে কি কোনো লাভ আছে ভাই? পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যা সিস্টেম, মিডিয়া মুখ খুলতে পারে না, গ্রেপ্তার হতে হয় আপনাদের সত্যি কথা বললে। রক্তপাত হয়ে গেলে পুলিশ বলে এখানে কোনো কিছু হয়নি। ঠিক সেই নিয়মেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়মেই ইউনিস চলছে। বাংলাদেশে প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন মুসলমান সমাজ আছেন, শিল্পী, লেখক, বুদ্ধিজীবী আছে, যারা ভয়তে মুখ খুলতে পারছে না। মহিলাদের বেরোতে দেবে না, তারা মাইক নিয়ে অ্যানাউন্স করছে মহিলারা বাজারে যাবেন না, আপনারা তো দেখতে পাচ্ছেন। তাই ওদের মিথ্যাচারে কান নেই। আমরা বলবো ওদের আল্লাহ ওদের হেদায়েত দান করুন, আর সর্বশক্তিমান ঈশ্বর ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রী কৃষ্ণ তাদের মাথায় সুবুদ্ধি দিক।